বৃষ্টি শুরু হয়েছে। বর্ষার প্রথম দিন। গ্রাম জুড়ে এক মনোরম দৃশ্য। কিন্তু হাশেম মিয়ার ঘরটা ভেঙে পড়ার মতো। কাঁচা মাটির দেয়ালে অর্ধেকটা ভেঙে পড়েছে। ছাউনি ভেদ করে পানি পড়ছে ঘরে। বিধাতা, এই বৃষ্টির দিনে যে কি করে সামাল দেব? কাঁচা ঘর, তার উপর পানি পড়ে ঘরটা কাদা কাদা হয়ে গিয়েছে। মেয়ে দুটোকে নিয়ে এর ভেতর কেমন করে থাকবো? গিন্নি, আমাদের কিছু একটা করতে হবে, এভাবে তো আর চলে না। গিন্নি, লিপি শিপি দেখো ঠান্ডায় কেমন করছে, দেখছো? দেখ, ওই দিকটাতে পানি পড়ছে না, তোরা ওই দিকটায় গিয়ে বস। ঠিক আছে মা। ওগো, তুমি কি করবে ভাবলে? হাতে তো কোনো পয়সাও নেই যে নতুন ছাউনি দেবে। ঠিক বলছো, তবে কিছু একটা তো করতে হবে। খোলা আকাশের নিচে তো থাকতে পারবো না। বাবা, ও বাবা, আমার স্কুলের বইগুলো সব ভিজে গেছে। শীতে মা আমার, চিন্তা করিস না, বিধাতার উপর ভরসা রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। বোন দেখ, সাপার বেশি লড়াই করছে কচু পাতার নিচে, কিন্তু তাদের গায়ে এক ফোঁটা পানিও পড়ছে না। তাই তো দেখছি। চল তো দিদি, আমরা কচু পাতার নিচে গিয়ে দেখি আমাদের গায়ে পানি পড়ে নাকি। কিন্তু ওইখানে তো সাপ আছে রে বোন, আমরা কচু পাতার নিচে যাই চল। ঠিক আছে বোন। এ কি, তোরা ওখানে কি করছিস? ভিজে গেলে ঠান্ডা লাগবে তো। মা বাবা, দেখো, কচু পাতার নিচে দাঁড়ালে আমাদের গায়ে পানি পড়ছে না। কচু পাতার নিচে থাকলে কি পানি পড়ে গায়ে? ও হাসেম, কি খবর? আজ আবার খুব বৃষ্টি হচ্ছে দেখছি, তাই তোমাদের দেখতে এলাম। কি আর বলবো চাচা, আমাদের ঘরের অবস্থা নিয়ে খুব চিন্তায় আছি। আমি বলি কি বাবা, আমাদের ঘর কচু পাতা দিয়ে বানালে কেমন হয়? শিপি ঠিক কথাই বলেছে হাসেম, তোমাদের তো অনেক কচু গাছ আছে তাই না? কচু পাতা দিয়ে কিছু একটা করা যায় কিনা সেটা দেখো। কচু পাতা? কিন্তু কিভাবে? এতে কি ঝড় বৃষ্টি আটকাবে? দেখো, কচু পাতা তো বড় বড়, পানির ফোঁটা ধরে রাখতে পারে। আমার মতে সেই পাতাগুলো দিয়ে ছাউনি বানালে হয়তো কদিনের জন্য কাজ দিবে। আমি আসি তবে, কেমন? ওগো চলো, আমরা আমাদের কাজ শুরু করি। আমরাও তোমাদের সাহায্য করব মা। না মা, এতে তোদের ঠান্ডা লেগে যাবে রে। কিছু হবে না বাবা, সবাই মিলে একসাথে কাজ করলে তাড়াতাড়ি আমাদের ঘর ঠিক হয়ে যাবে। বাবা, ওই কচু গাছের নিচে সাপ আর বেশি মারামারি করছে, ওদেরকে ওখান থেকে তাড়িয়ে দাও, না হলে কচু পাতা নেবার সময় যদি আমাদের কামড়ে দেয়। ঠিক আছে। হাশেম, ফাতেমা এবং লিপি আর শিপি মিলে তারা কচু পাতাগুলোকে একটা কাঠের ফ্রেমে সাজিয়ে বাঁধতে শুরু করে। বাবা, এই ছাউনিটা কি সত্যিই টিকবে? কচু পাতা তো খুবই নরম। দেখা যাক না মা, কচু পাতার ছাউনিটা টেকে কিনা। বিধাতা যা কপাল লিখে রেখেছে তাই তো হবে, তাই না? হয়তো আমাদের কচু পাতার ছাউনিটা বেশি দিন টিকবে না, কিন্তু এখন এই বৃষ্টির মধ্যে এইটুকুই তো ভরসা রে। ঠিক বলেছো, আমরা তো এই কটা দিন কষ্ট করেই পার করলাম, এই ছাউনিটা অন্তত আজকের রাতটা তো আমাদের সাহায্য করবে। বাবা, আমরা আমাদের ঘরের চারদিকটাও কচু পাতা দিয়ে ঘিরি, না হলে ঘরে শুলে তো সব দেখা যাবে ওই ভাঙা পাশ দিয়ে। কথাটা মন্দ বলিসনি, কিন্তু কচু পাতা তো সব শেষ। আমি আর বোন মিলে আরো কচু পাতা নিয়ে আসছি, তুমি ছাতাটা দাও আমাদের। কোথায় পাবি এত কচু পাতা? জঙ্গলে জ্বালানি আনার সময় অনেক কচু পাতা দেখেছিলাম সেখানে। তোমরা ছাউনিটা ঠিক করতে লাগো, আমরা কচু পাতা নিয়ে আসি। এই বৃষ্টির মধ্যে তোদের জঙ্গলে যেতে হবে না। তোমরা চিন্তা করো না তো, আমাদের কিছুই হবে না, আমরা আসছি তবে। বোন দেখ, এখানে কত কচু পাতা। চল, আমরা এখান থেকে কচু পাতা নিয়ে বাড়ি ফিরি।
আছে দিদি। তোমরা এই বৃষ্টির মধ্যে জঙ্গলের ভেতর কেন এসেছো? দেখো কত সুন্দর টিয়া পাখি, কি মিষ্টি করে কথা বলছে। তুই সত্যি বলেছিস দিদি, আসলে টিয়া পাখি আমরা এখানে কচু পাতা নিতে এসেছি। এই বর্ষার মাসে আমাদের বাড়ি ভেঙে গিয়েছে, তাই কচু পাতা দিয়ে বাড়ি বানিয়ে সেখানে থাকবো। কি বলছো কি? এই ঝড় বৃষ্টির মাঝে তোমাদের কচু পাতার বাড়ি কি টিকবে? চেষ্টা করে দেখি না কি হয়। তবে তুমি এই ঝড় বৃষ্টির মাঝে কেন দিচ্ছ? আসলে অবশেষে তোরা এলি, তা তো দেরি কেন হলো তোদের? আর এত কচু পাতা লাগবে না তো, কেন এত কষ্ট করতে গেলি? লাগবে গিন্নি, এই কচু পাতা দিয়ে আমরা রান্নাঘর ও গোয়াল ঘরের ছাউনি দেব। এতে করে গরুগুলোর গায়ে আর পানি পড়বে না। আমাদের পুরো বাড়িটাই তো কচু পাতার হয়ে যাবে, দেখতে খুব সুন্দর লাগবে বলো। যাই হোক, তোরা এই টিয়া পাখিটিকে কোথায় পেলি? জঙ্গলে পেয়েছি মা, ওর ডানা ভেঙে গিয়েছে, তাই আমাদের সাথে করে নিয়ে এসেছি। এখন থেকে যতদিন না বর্ষা কম হচ্ছে আর ওর ডানাটা ঠিক হচ্ছে, ততদিন এই মিষ্টি টিয়া পাখিটা আমাদের সাথে কচু পাতার বাড়িতেই থাকবে। ঠিক আছে, এখন গোসল সেরে ঘরে ওঠ। ঘরে ছাউনি দেওয়া শেষ, আর পানি পড়ছে না। বাকি কাজ তোর বাবা আর আমি করে নেব। ঠিক আছে মা। মা বাবা, বাড়িতে কোনো খাবার আছে? আমাদের টিয়ে বন্ধুর খুব খিদে পেয়েছে মা। না রে মা, তবে গাছে একটা পেয়ারা আছে। আমি পেয়ারা পেরে এনে দিচ্ছি। বাহ, পেয়ারাটা তো খুব মিষ্টি, ঠিকই কচু পাতার বাড়ির মতো। তোমাদের কচু পাতার বাড়িটা খুব সুন্দর হয়েছে দেখতে। তুমি ঠিক বলেছো টিয়া পাখি, দেখো কেমন ঝড় হচ্ছে। কি জানি ঝড় বৃষ্টিতে এই ঘরখানি টেকে কিনা। টিয়া বন্ধু, ওই দেখো না, কবুতরগুলো বৃষ্টির পানিতে কেমন ভিজতে ভিজতে আমাদের কচু পাতার গোয়াল ঘরের ভেতর গিয়েছে। তোমাদের কচু পাতার বাড়ির জন্য কবুতরগুলো শান্তিতে আছে। পশু পাখিরা কত কষ্ট করে বাঁচে, বর্ষার দিনে তাদেরও তো আমাদের মতোই কষ্ট হয়। যাই হোক, সন্ধে হতে চলল, আমাকে তো রান্নাও করতে হবে, কিন্তু বাড়িতে তো কোনো তরকারিও নেই। আজ কচু পাতাই রান্না করব। কচু পাতার বাড়িতে কচু পাতার শাক রান্না হবে। মা, আমি আর দিদি তোমার সাহায্য করছি। চলো, তোমাদের দেখে খুব খারাপ লাগছে, দেখবে বিধাতা একদিন সব ঠিক করে দিবেন, তোমাদের সব কষ্ট চলে যাবে। দোয়া করো টিয়া পাখি। আচ্ছা গিন্নি, তোমরা রান্না করো, আমি সবজির জমিটা দেখে আসি। কি জানি সবজির কি অবস্থা, এখন ঝড়টা আগের তুলনায় কম হচ্ছে। ঠিক আছে যাও, তবে তাড়াতাড়ি চলে এসো, দেখতেই তো পাচ্ছ আকাশের কি অবস্থা। ঠিক আছে। বাবা, তোদের বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখি তুই কচু পাতা দিয়ে বাড়ি বানিয়েছিস। খুব সুন্দর দেখা যাচ্ছে রে বাবা। বাবা, আমার বাড়িটাও ভেঙে গিয়েছে, তোর কচু পাতার বাড়িতে আমায় একটু থাকতে দিবি? কেন দেব না বুড়িমা, তুমি বর্ষা শেষ না হওয়া পর্যন্ত আমার বাড়িতে থেকো। আমি বাড়ি ফেরার পথে তোমাকে আমার কচু পাতার বাড়িতে নিয়ে যাব, কেমন? ঠিক আছে বাবা, তাহলে এখানেই বসলাম। হে বিধাতা, এ কেমন পরীক্ষা তোমার? আর কত কষ্ট দেবে আমাকে? বাড়িতে কোনো তরকারি নেই, জমির সব সবজি নষ্ট হয়ে গিয়েছে, কি করব আমি? কি রে বাবা, তোর চোখ মুখ কেমন লাল কেন দেখাচ্ছে? মনে হচ্ছে কাঁদছিস। আসলে বুড়িমা, মাঠে গিয়ে দেখি আমার জমির সব সবজি নষ্ট হয়ে গিয়েছে, বাড়িতে রান্না করার মতো কোনো সবজিই নেই। তোমাদের বৌমা কচু পাতার শাক রান্না করেছে শুধু, তরকারি যে কিনবো সে টাকাও নেই আমার কাছে। তুমি তো সব জানো, আজ কতদিন একটানা বৃষ্টি হচ্ছে, এজন্য কোনো কাজই করতে পারিনি।
কাঁদিস না বাবা, আমার পুকুর পাড়ে কিছু বেগুন, পটল, পুঁই শাক আর করলা গাছ লাগানো আছে। তাতে অনেক বড় বড় পটল, বেগুন আর করলা ধরেছে। চল, ওগুলো তোকে তুলে দিচ্ছি। তুমি আমার কচু পাতার বাড়িতে থাকবে, তার বিনিময়ে আমি এগুলো নেব? তা হয় না বুড়িমা। আরে বোকা, তুই এখন এগুলো নিয়ে যা, পরে আমার টাকা শোধ করে দিস। ঠিক আছে বুড়িমা। আর লাগবে না বুড়িমা, এবার তুমি আমার বাড়িতে চলো দেখি, জলদি চলো। কি সুন্দর দেখতে লাগছে তোর কচু পাতার বাড়িটা। আরে বুড়ি মাঝে, এটা ঠিক, কচু পাতার বাড়ি দেখতেই ভালো লাগছে, কিন্তু এই বাড়ি টিকবে কিনা কে জানে। ভয় পেও না, বিধাতার আশীর্বাদে তোমাদের বাড়ির কোনো ক্ষতি হবে না। টিয়া পাখি ঠিক কথাই বলেছে বৌমা, আমার বাড়িটাও যে ভেঙে গিয়েছে। তুমি হয়তো জানো আমার দুকুলে কেউ নেই, তাই তোমাদের বাড়িতে থাকতে এলাম। এটা তো বেশ ভালো কথা বুড়িমা, তবে আপনি ঘরের ভেতর যেয়ে বসুন, দেখুন আবার ঝড় উঠতে শুরু করেছে। ঠিক আছে। হে আল্লাহ, অন্তত এই রাতটা যেন পার করতে পারে এই ছাউনিটা। ওগো, তুমি এত ভেবো না তো, আমরা যেভাবে কষ্ট করছি তাতে আল্লাহ নিশ্চয়ই আমাদের শেষ আশ্রয়টুকু কেড়ে নেবে না। হাসেম, তুই চিন্তা করিস না বাবা, এই ঝড়ে যখন তোর কচু পাতার বাড়ির কোনো ক্ষতি হয়নি, তখন এইটা আর নষ্ট হবে না। বুড়িমা ঠিক বলেছে। আচ্ছা, আমার ঘুম পাচ্ছে, আমি লিপি আর শেপির ঘরে গিয়ে ঘুমোলাম। ঠিক আছে টিয়া বন্ধু, আমাদেরও খাওয়া শেষ, চলো আমরাও ঘুমোবো। বাড়ির সবাই খাওয়া শেষ করে যে যার ঘরে ঘুমোতে চলে যায়। কচু পাতার ছাউনির উপর পড়া বৃষ্টির শব্দ শুনতে শুনতে তারা ঘুমিয়ে পড়ে। এভাবে আরো ৩-৪ দিন কেটে যায়। বৃষ্টি পড়া অনেকটাই কমে যায়। লিপি আর শিপির যত্নে টিয়া পাখিও সুস্থ হয়ে ওঠে। আজ বৃষ্টি কমে গেছে। হাসিম বাবা, আমি তবে আজ বাড়ি ফিরে যাই। তুই আমার একটা কথা রাখবি বাবা? কি কথা বুড়িমা? আমি কচু পাতার জোগাড় করে থাকবো, তুই আমায় একটা কচু পাতার বাড়ি বানিয়ে দিস। আমি তোকে টাকা দিয়ে দেবো বাবা। তোর কচু পাতার বাড়িতে আমি অনেক শান্তি পেয়েছি, তাই আমি চাই আমারও তোর মতো একটা কচু পাতার বাড়ি বানাতে। এত করে যখন বলছো, তখন কি আর করা, আমি কি তোমার কথা ফেলতে পারি? আমি তবে বাড়ি গিয়ে কচু পাতা জোগাড় করতে লাগি। দেখেছো হাসেম, তোমার কচু পাতার বাড়িটা কিন্তু অনেক দিন টিকলো, মনে হয় না সহজে এটা নষ্ট হবে। হ্যাঁ চাচা, বিধাতার অশেষ রহমত ছিল আমাদের ছোট্ট কচু পাতার বাড়িটা আমাদের এই বর্ষার দিনে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে গো। আমি বলি কি, এখন তো বৃষ্টির সময়, তোমাদের মতো অনেক গরিব মানুষ আছে এই গ্রামে। হাসেম, তুমি সবাইকে কচু পাতার বাড়ি বানিয়ে দিও, এতে গরিব মানুষেরা বৃষ্টির পানি থেকে রেহাই পাবে, আর তুমি যে টাকা পাবে তাতে তোমার অভাব দূর হবে। টিয়া পাখি কিন্তু বুদ্ধিটা খারাপ দেয়নি। যাই হোক, আমি তাহলে আসি, মাঠে কাজ আছে অনেক। বাবা, আমাদের টিয়া বন্ধুর বুদ্ধিটাও অনেক ভালো, কিন্তু গ্রামের সব গরিব মানুষ যদি বর্ষায় কচু পাতার বাড়ি বানায়, এতে তো অনেক কচু পাতা লাগবে। এত কচু পাতা পাবো কোথায়? তোমরা আমার জন্য অনেক করেছো, তাই আমি তোমাদের একটা উপহার দিচ্ছি। এই পালকটা রাখো, এটা জাদু পালক। এই পালকের কাছে তুমি যত কচু পাতা চাইবে, এই জাদুর পালক তোমার তত কচু পাতা দেবে। সত্যি বলছো তুমি? হ্যাঁ, সত্যি বলছি, তবে মনে রাখবে, লোভে পড়ে কারো কাছ থেকে জোর করে বেশি টাকা চাইবে না, তাহলে পালকের জাদু শেষ হয়ে যাবে। কচু পাতার ঘর তৈরি করার পর তোমাকে সে যত টাকা বকশিশ দেবে, তুমি তাতেই খুশি থাকবে। এই জাদুর পালক থেকে যে কচু পাতা নিয়ে তুমি বাড়ি তৈরি করবে, তা সহজে নষ্ট হবে না, আর ঝড় বৃষ্টিতেও ভাঙবে না। তুমি যা বলছো তাই হবে টিয়া পাখি। ভালো থেকো। বর্ষার দিনে সকল গরিব মানুষ কচু পাতার বাড়িতে শান্তিতে থাকুক। আমি আসি তবে। তুমি চলে যাবে টিয়া বন্ধু?
হ্যাঁ, মন খারাপ করো না, আমার যাবার সময় হয়ে গিয়েছে। তবে মাঝে মাঝে আমি তোমাদের সাথে এসে দেখা করে যাব। আসি তবে। টিয়া পাখি সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। হাসেম বুড়ির বাড়িতে যায় কচু পাতার বাড়ি তৈরি করতে। বাবা রে, আমি তো কচু পাতা পেলাম না, তাহলে কি আমার বাড়ি বানানো হবে না? কচু পাতার বাড়ি বানাতে বর্ষার দিনগুলোতে নিশ্চিন্তে থাকতে পারতাম। চিন্তা নেই বুড়িমা, আমি কচু পাতা আনছি। তোকে অনেক অনেক ধন্যবাদ কচু পাতা এনে দেবার জন্যে, না হলে কেমন করে বর্ষায় দিন কাটাতাম কে জানে। বুড়িমা, আমি তাহলে বাড়ি বানানো শুরু করি। এই বলে হাসেম কচু পাতা দিয়ে বাড়ি বানাতে শুরু করে। আর এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। বর্ষার হাত থেকে বাঁচতে গ্রামের গরিবরা সবাই হাসেমের কাছ থেকে কচু পাতার বাড়ি তৈরি করতে শুরু করে। এতে হাসেমের সকল অভাব দূর হয়ে যায়। আস্তে আস্তে হাসেমের উন্নতি হতে শুরু